মোর জীবনের ভাবনা। 3.5 বছরের ক্যারিয়ারে সালমান শাহ সবচেয়ে বেশিবার বড় পর্দায় দেখা দিয়েছে অভিনেত্রী শাবনূরের সঙ্গে। সালমান শাবনূরের জুটি সিনেমার প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেয়। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনা আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সে মামলা অভিযুক্ত না হলেও কেউ কেউ শাবনূরকে সালমান শাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে ফেলছেন। বিষয়টি নজর এড়ায়নি টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া লম্বা এক পোস্টে শাবনূর লিখেছেন, আবারও সালমান শাহর প্রসঙ্গ নিয়ে কিছু কথা। 29 বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা আদালতের নির্দেশে 21 অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানরতকালীন আমি সংবাদ সম্মেলনের খবরে এই বিষয়ে অবহিত হয়েছি। কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহর হত্যা মামলার সঙ্গে তার নাম জড়াচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। বলেন, এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতেই এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহর সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা ও বিবর্জিত ও ভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকুন। শাবনূর আরও বলেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিবান ও প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তিনি তার কাজের সঙ্গে আমার চলচ্চিত্র ক্যারিয়ারে বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। টলিউডের রাজপুত্র মৃত্যুতে ব্যক্তিগতভাবে শোকাহত হয়েছি উল্লেখ করে শাবনূর লিখেছে, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকে ঈর্ষার কারণ করে দাঁড়িয়েছেন। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেকে বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুজব ও বিভ্রান্ত ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেকে জলঘোলা হয়েছে, চাও আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছে আমি সত্যিই জানি না। সো ভিউয়ার্স, শাবনূর কি কথাটি কীরকম বলেছে, সত্যি বলেছে না মিথ্যা বলেছে? সো এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন। আর হ্যাঁ, বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।